অনেক অপেক্ষার পরে প্রদীপ রাঙ্গানাথন ও মমিতা বাইজু অভিনীত ডুড সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই এক ছেলে তার এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে চলে আসে। ওর নাম আগান। ওকে দেখে তোর গার্লফ্রেন্ড অনেক ভয় পেয়ে যায়। সে ভেবেছিল যে হয়তোবা তার বিয়েটা ভাঙতে এসেছিল আগান। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আগান সোজা চলে যায় তার এক্স গার্লফ্রেন্ডের কাছে আর ওর সাথে কথা বলতে শুরু করে। সে জিজ্ঞেস করে যে তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে। তখন ওর এক্স গার্লফ্রেন্ড বলে আমি তোমাকে কারণটা বলতে পারবো না, তবে কারণ তো একটা রয়েছে, সেজন্যই তো আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আর এখানে তুমি কোনো রকমের কোনো সিন ক্রিয়েট করবে না। কিন্তু আগান শুধু বারবারই বলছিল তুমি কেন করলে আমার সাথে এমনটা, আমি কি এতটাই খারাপ। তারপরে কোনো জবাব দেয় না ওর এক্স গার্লফ্রেন্ড আর চলে যেতে থাকে। আগান ওকে ডাক দিয়ে হাতটা বাড়িয়ে দেয়, তখন ওর হাতের সাথে আটকে যায় মেয়েটার মঙ্গলসূত্র। এটাতে বিয়েতে আসা সবাই তো লেগে যায়, আগান এটা কি কাজ করলো। তারপর সেই বিয়ের অনুষ্ঠানে থাকা অনেকেই আসে ওকে মারার জন্য। আগান তো ভেবেছিল সে সবাইকে মেরে তারপর এখান থেকে যাবে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। এতগুলো মানুষের সাথে কোনোভাবেই পেরে ওঠে না আগান, আর সবার হাতে প্রচুর পরিমাণে মার খায়। আগানের একদম বাজে অবস্থা করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে এবং আগানকে ধরে নিয়ে চলে যায় থানায়। পরদিন সকালবেলাতেই থানায় চলে আসে একটা মেয়ে ওকে সারানোর জন্য। এসে আগানের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ওর নাম কুরুল। কিন্তু এসআই জানায় আপনার কথায় কি ওকে ছেড়ে দিব নাকি আমরা। ও কি করেছে আপনি সেটা জানেন? ওর এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে গিয়ে ও হাঙ্গামা করেছে, তো ওকে কোর্টে চালান করে দিব আমরা, আর ওকে ছাড়তে পারি যদি ওর বাবাকে নিয়ে আসেন। তখন কুরুল বলে আগানের বাবা মারা গেছে অনেক আগেই, আমি ওর মামার মেয়ে, আর আমার বাবা অনেক বড় একজন মিনিস্টার। এটা শুনে এসআই তো খানিকটা থতবত খেয়ে যায় আর বলে সত্যিই কি আপনি মিনিস্টারের মেয়ে? তারপর কুরুলের বাবার নাম বলে। এটা শুনে এসআইয়ের তো কাজই খতম হয়ে যায়, আর সাথে সাথেই আগানকে সে নিয়ে আসে। বলে ব্যাপারটা তো আপনার আগেই বলা উচিত ছিল, তাহলে আপনাকে তো আমরা কালই ছেড়ে দিতাম। যা হবার হয়ে গেছে, তবে আপনার মামাকে এগুলো কিছু বলবেন না প্লিজ। তারপর আগানকে ছাড়িয়ে নিয়ে আসতে থাকে কুরুল। আসলে ওরা দুজন ছোট থেকে একসাথেই বড় হয়েছে। ওরা দুজন একে অপরের বেস্ট ফ্রেন্ড। তাদের জীবনে যাই হয়ে যাক না কেন একে অপরের সাথে শেয়ার করত। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে কুরুলের বাড়িতে। ওর বাবা আগানকে দেখে বলে কি ব্যাপার, তোর এই অবস্থা কেন? তোর শার্ট কোথায়, আর তুই গতকাল রাতে বা কোথায় ছিলি? এটা বলে সে নিজের শার্টটা খুলে দেয় আগানকে। আর যখন সে জানতে পারে আগান গতকালকে তার গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়ে হাঙ্গামা করেছিল, এই জন্য তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, তখন অনেক বকাবকি করতে থাকে ওকে। তুই কি এখনো বড় হবি না? এখনো ছোট মানুষের মতো আচরণ করলে কি হবে? কিন্তু কুরুল আগান এ ব্যাপারে কোনো কানেই তোলে না, কারণ এটা ওদের রোজকার ব্যাপার। প্রতিদিনই কোনো না কোনো কারণে মামার কাছে বকা খেতে হয় ওদেরকে। আসলে কুরুলের বাবার 2 বোন ছিল। ওর ছোট বোন অনেক ছোটবেলাতেই মারা গেছে বললে ভুল হবে। কুরুলের বাবা নিজ হাতে মেরেছিল ওকে। ওর বয়স যখন 18 বছর ছিল, তখন সে একটা অন্য ধর্মের ছেলেকে ভালোবেসে ফেলেছিল। ওকে শুধরানোর অনেক চেষ্টা করেছিল কুরুলের বাবা, কিন্তু এতে ব্যর্থ হয়। এই জন্য তাকে জানেই মেরে ফেলেছিল। তবে কুরুলের বাবা তার ছোট বোনকে খুবই বেশি ভালোবাসত। এই জন্য ওর ছবিটা ঘরেও টানিয়ে রেখেছিল এবং প্রত্যেক দিনই ওর ছবির সামনে গিয়ে প্রার্থনা করত। ওনার আরও একটা বোন হলো আগানের মা। তবে কুরুলের বাবা এবং আগানের মায়ের মধ্যে একটু ঝামেলা আছে, এই জন্য ওরা একে অপরের সাথে তেমন একটা কথা বলে না। আসলে এটা ওদের ফ্যামিলি প্রবলেম। সেখান থেকে আগান সোজা চলে আসে ওর বাড়িতে, আর মাকে বলে মা এখন থেকে আর আমি আওড়াদের মতো ঘুরবো না। আমাদের যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা আছে সেখানেই আমি জব করব। ওদের যে কোম্পানিটা ছিল এর নাম হলো ডুড। তার পরপরই আগান তার বন্ধুর সাথে বের হয়ে যায় ওই কোম্পানিতে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক তখন ওর বন্ধু বলে ওঠে তুই কেন তোর এক্স গার্লফ্রেন্ড বিয়েতে গিয়েছিলি, আর কেনই বা তুই ওখানে গিয়ে ঝামেলা করেছিস? তোর জন্য সেখানকার মানুষের কত ঝামেলা পোহাতে হয়েছে তোর কি কোনো আইডিয়া আছে? সাথে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক আজে বাজে কথাও বলে ওর বন্ধু। এই ব্যাপারটাতে অনেক রেগে যায় আগান, আর বলে তুই ওর ব্যাপারে একদমই এরকমভাবে কথা বলতে পারিস না। তারপর পরই ওদের রাস্তার মধ্যেই ঝামেলা বেঁধে যায়। তখন বাইকটা থামিয়ে একে অপরের সাথে মারামারি করতে শুরু করে ওরা। ঠিক ওই সময় কাহিনীটা দেখে একটা লোক ওখানে আসে আর ওদেরকে বলে তোমরা রাস্তার মধ্যে এমন কেন করছো? ঝগড়াঝাটি করবে এটা ভালো কথা, তবে একটু দূরে গিয়ে করো। এই ব্যাপারটাতে অনেক রেগে যায় আগান আর একটা বন্দুক বের করে ওর দিকে তাক করে। এটা দেখে তো অনেক ভয় পেয়ে যায় ওই লোকটা। তারপর আগানোকে অনেক রাগান্বিত স্বরে জিজ্ঞেস করে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি কবে? তখন লোকটা অনেক ভয়ে ভয়ে বলে আজকেই। আগান হেসে দিয়ে বলে ভয় পাবেন না, আমি আপনার সাথে প্র্যাঙ্ক করছিলাম, হ্যাপি অ্যানিভার্সারি। আসলে আগান তার বন্ধুদের সাথে মিলে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালাতো যেটার নাম হচ্ছে ডুড। আসলে ওদের কোম্পানিটা বার্থডে, অ্যানিভার্সারি এবং এগুলো নিয়েই কাজ করত।
আর আগানের কাজ হলো ওদের ক্লায়েন্টকে সারপ্রাইজ দেওয়া। একদিন কুরুল আর আগান মিলে মেট্রোর মধ্যে একজনকে সারপ্রাইজ প্ল্যান করছিল। ওদের প্ল্যানগুলো সব ঠিকঠাকভাবেই হয়ে যায়। পরদিন সকালবেলাতেই আগানকে সারপ্রাইজ দিয়ে দেয় কুরুল। বলে, আমি তোমাকে ভালোবাসি, ছোটবেলা থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার এই ইনোসেন্ট চেহারা আর তোমার ব্যবহার আমার খুব ভালো লাগে। তুমি কি আমাকে বিয়ে করবে? এই ব্যাপারগুলো শুনে তো আগাম একদম থতবত খেয়ে যায়। কি বলবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। আসলে কুরুলকে তো সে কখনো ওই চোখে দেখেইনি। তারপরেও এখন যদি সে কুরুলকে রিজেক্ট করে তাহলে তার তো বেইজ্জতি হয়ে যাবে ওর বন্ধু বান্ধবের কাছে। এই জন্য কিছুক্ষণ ভাবে আগান, তারপর কুরুলের প্রস্তাবে রাজি হয়ে যায়। এই জন্য কুরুলের দেওয়া রিংটা নিয়ে নেয় আগান। তারপর ওরা দুজনেই বাইক নিয়ে যেতে থাকে। যেতে যেতে আগান বলে, দেখ কুরুল, আমি তোকে ভালোবাসি না, আর তোর জন্য আমার মনের মধ্যে বিন্দুমাত্র ফিলিংস নেই। তুই শুধুই আমার বন্ধু। সবার সামনে আমি তখন হা বলেছিলাম, কারণ ওখানে যেন তোর বেইজ্জতি না হয়। তুই তো বুদ্ধিমতী একটা মেয়ে, এটা তুই বুঝবি। তোর জন্য আমার মনের মধ্যে আসলে কোনো প্রকার কোনো ভালোবাসা নেই। এই কথাগুলো শুনে অনেক কষ্ট পেয়ে যায় কুরুল। তারপরেও মনে পাথর বেঁধে বলে, ঠিক আছে, এটাই যদি তোমার ওপিনিয়ন হয় তাহলে এটাই সঠিক। তারপর অনেক সুন্দর একটা হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় বলে, আগামীকালকে আমি বেঙ্গালুরুতে যাব, এজন্য কালকে থেকে আমি আর অফিসে আসতে পারবো না। পরদিন সকালবেলাতেই আগান যখন অফিসে আসে তখন সবাই ওকে বলে, তুই কুরুলকে রিজেক্ট করেছিস? আসলে এতক্ষণে সবাই জেনে গিয়েছিল যে আগান ওকে রিজেক্ট করে দিয়েছে। কুরুল অনেক ভালো একটা মেয়ে, তুই ওর মতো মেয়ে কখনোই খুঁজে পাবি না। ও যে তোকে প্রপোজ করেছে এটা তো তোর ভাগ্যের ব্যাপার। তোর উচিত ছিল ওকে অ্যাকসেপ্ট করে নেওয়া, কিন্তু তুই ওকে রিজেক্ট করে দিলি। ওর মতো একটা ভালো মেয়েকে তুই কষ্ট দিলি। কিন্তু আগানের জীবনে একটা মোটো আছে, সে কখনোই তার বন্ধুদেরকে ভালোবাসবে না, কারণ এটা তার কাছে একদমই আনঅ্যাপ্রোপ্রিয়েট একটা ব্যাপার। কিছুদিন পরে বৃষ্টির মধ্যে আগান ঘুরছিল, তখন সে খেয়াল করে দেখতে পায় একটা ছেলে একটা মেয়ের ভালোবাসার কিছু মুহূর্ত। কিছুক্ষণ পরে আগান ছেলেটার কাছে যায় আর বলে, এটা কি তোমার গার্লফ্রেন্ড? ছেলেটা বলে, হ্যাঁ, তবে সে প্রথমে আমার ফ্রেন্ড ছিল, তারপর আমার গার্লফ্রেন্ড হয়েছে, এখন আমরা রিলেশনশিপে আছি, আর খুব অল্প দিনের মধ্যে আমরা বিয়েও করতে চলেছি। তখন আগান ওদের কথা শুনে একদম অবাক হয়ে যায় আর ওকে জিজ্ঞেস করে, আচ্ছা বন্ধুকে কি ভালোবাসা উচিত? ছেলেটা বলে, কেন নয়, সকল সম্পর্কই তো শুরু হয় বন্ধুত্ব দিয়েই, আর প্রথমে বন্ধু হয়ে তারপর রিলেশনশিপে গেলে সেটা অনেক বেশি মজবুত হয়। অন্যদিকে দেখা যায় কুরুল চলে গেছে বেঙ্গালুরুতে। এতদিন ওর কথা আস্তে আস্তে মনে পড়ছিল আগানের। ওকে ছাড়া যেন একদমই ভালো লাগছিল না এর। মনে হচ্ছে নিজেকেই যেন সে হারিয়ে ফেলেছে। ওর জীবনে কিছু একটা তো মিসিং। আস্তে আস্তে অনেক একাকিত্ব বোধ করতে শুরু করে আগান। তার মনের অজান্তে সে কুরুলকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু কুরুলকে যে সেই ব্যাপারটা বলবে এটারও তো মুখ নেই ওর। এজন্য আর ওকে কিছুই বলে না, নিজে নিজেই কষ্ট পেতে থাকে। এভাবেই কেটে যায় 6টি মাস। একদিন সন্ধ্যাবেলাতে আগান তার বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছিল, তখন একটা কুকুরকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে অজ্ঞান হয়ে পড়ে আগান। তারপর যখন ওর জ্ঞানটা ফিরে তখন সর্বপ্রথম কুরুলের চেহারাটাই ওর মনে ভেসে ওঠে। এটাতে বোঝা যায় যে সে কুরুলকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। আসলে কুরুল যখন এখানে ছিল তখন আগান ওকে ভালোবাসতো, কিন্তু নিজে বুঝতে পারেনি ব্যাপারটা। সাথে সাথে সে ওর বন্ধুকে বলে, আমি এখন একদম শিওর আমি কুরুলকে ভালোবাসি এবং ওকেই আমি বিয়ে করব। আমার যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল আর যখন আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম সেই মুহূর্তে আমার চোখের সামনে ভেসে উঠেছিল কুরুলের মায়াবী চেহারাটা। ওকে আমি আসলেই খুব ভালোবেসে ফেলেছি, তো আমার বাকি জীবনটা আমি ওর সাথেই কাটাতে চাই। ওকে আমি কখনোই ছাড়বো না, যেটাই হয়ে যাক না কেন। তখন ওর ফ্রেন্ড বলে ওঠে, যাক, এতদিনে তোর জ্ঞান ফিরেছে, তুই নিজের ভালোটা যে নিজে বুঝতে পেরেছিস এর জন্য আমি অনেক খুশি। তারপর হাসপাতাল থেকে ওরা সরাসরি চলে আসে কুরুলের বাবার কাছে আর বলে, মামা, আমি আপনার মেয়েকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করতে চাই। এটা শুনে তো অনেক খুশি হয়ে যায় কুরুলের বাবা আর বলে, তোমার এই কথাটা শোনার জন্য অনেক দিন ধরে ওয়েট করছে আমার মেয়ে। আমার জামাই চলে এসেছে, এটা বলে খুশিতে নাচতে শুরু করে দেয় সে। সাথে আগানকে বলে, এই কথাটা তুই গিয়ে তোর মাকে বল। তখনই আগান চলে আসে বাড়ি, তার মাকে বলে, আমি কুরুলকে ভালোবাসি মা, আমি ওকেই বিয়ে করতে চাই। তখন মা বলে, কুরুলের বাবাকে আমি একদমই পছন্দ করি না, কিন্তু কুরুল তো খুবই ভালো মেয়ে, তো ওকে বিয়ে করলে আমার কোনো সমস্যা নেই। তার মানে ওর মা ওদের বিয়ের জন্য রাজি। এখন সবাই অনেক খুশি। আগান তো খুশিতে একদম পাগল প্রায় অবস্থা। খুব তাড়াতাড়ি বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়। কিছুদিন পরেই কুরুল বেঙ্গালুরু থেকে বাড়িতে ফিরে আসে। অনেক দিন পরে ওকে দেখার জন্য তো এক্সাইটেড হয়ে থাকে আগান। সে মনে মনে ভাবতে থাকে, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে আমার প্রেমিকার রূপে দেখব আর ওকে আমি বিয়েও করব। এজন্য সে সুটেড বুটেড হয়ে যায় কুরুলের রুমের দিকে। রুমের মধ্যে ঢুকেই বেবি বলে ওকে একটা কিস দেয়। তবে কুরুলের চোখের দিকে যখন তাকায় তখন অবাক হয়ে যায় আগান, কারণ সে কান্না করছিল আর ফ্যানের সাথে দেখতে পায় একটা ওড়না পেঁচানো। আসলে কুরুল নিজে নিজেই মারা যেতে চাইছিল। তখন আগান ওকে জিজ্ঞেস করে, তুমি কেন নিজে নিজে মরতে চাও?
তখন কুরুল বলে, আগান আমার কিছুই ভালো লাগছে না, আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না, আমি অনেক বড় একটা কনফিউশনে আছি। তখন আগান বলে, তুমি কিসের কনফিউশনে আছো? তুমি কি আমাকে পছন্দ করো না? আর তুমিই তো আমাকে প্রথম প্রপোজ করেছিলে। তখন কুরুল বলে, আমি যখন বেঙ্গালুরুতে যাই তখন ওখানে একটা ছেলের সাথে আমার দেখা হয়, ওর নাম হলো পারি। ওকে আমার অনেক ভালো লেগে যায়, ওকে আমার জীবনে চাই। ওকে যদি আমি না পাই তাহলে আমার এই জীবনটা লেখে আর কী লাভ? তখন আগান বলে, ও আচ্ছা এই কথা, আমি এখন বুঝতে পেরেছি সব। তুমি পারিকে ভালোবেসে ফেলেছ, এই জন্য তুমি আমাকে বিয়ে করতে চাও না, আর এই জন্যই তুমি নিজে নিজে মরতে চাইছিলে। আসলে আমিও তো তোমাকে ভালোবাসি না, মামা আমাকে এই বিয়ের জন্য জোর করছিল। আমিও ভাবলাম যে কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে, তাহলে তোমাকে করলে কি সমস্যা? এই জন্যই আমি রাজি হয়েছিলাম। আমার মনের মধ্যে তোমার জন্য কোনো রকমের কোনো ফিলিংস নেই, আর আমি তোমাকে ভালোবাসি না। এগুলো শুনে কুরুল বলে, আমি তো ভেবেছিলাম যে তুমি হয়তোবা আমাকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছো, এজন্য আমার নিজের মধ্যে গিল্টি ফিল হচ্ছিল, আর ঠিক এ কারণে আমি মরতে চাইছিলাম। সাথে কুরুল আরও বলে, আমি পারিকা অনেক বেশি ভালোবাসি, তো যে কোনো মূল্যেই হোক তুমি ওকে আমার সাথে মিলিয়ে দিবে। তখন আগান বলে, এটা কোনো ব্যাপারই না, তুমি গিয়ে তোমার বাবাকে সত্য সত্য বলে দাও, সব কিছু মেনে নেবে তোমার বাবা, কারণ উনি তোমাকে অনেক বেশি ভালোবাসে। তারপরই ওকে ডেকে নিয়ে চলে আসে মামার কাছে এবং সব কিছু খুলে বলে। তখন ওর বাবা ব্যাপারটা মেনে নেয় আর বলে, তোমার পছন্দই আমার পছন্দ। সাথে ওই ছেলেটার সম্পর্কে আরও জানতে চায় যে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী। কুরুল বলে, বাবা পারি একজন অনাথ ছেলে, সে অনাথ আশ্রমে বড় হয়েছে। তখন বাবা জিজ্ঞেস করে, এটাতেও কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে, তবে ছেলেটা তো আমাদের কাস্টেরই, তাই না? কিন্তু বাবাকে অবাক করে দিয়ে কুরুল বলে যে, না বাবা, এটাতে অনেক রেগে যায় বাবা, আর বলে, আমি বেঁচে থাকতে কখনোই তোকে অন্য কাস্টের ছেলের সাথে আমি বিয়ে দিব না। তখন কুরুলের বাবাকে বলে, তুমি যদি আমাকে ওই ছেলেটার সাথে বিয়ে না দাও তাহলে আমি তোমার এই ছোট বোনকে কসম করে বলছি যে আমি সবার সামনে গিয়ে বলে দিব যে এই বিয়েটা আমি করতে চাই না, কিন্তু তুমি আমাকে জোর করে এই বিয়েটা দিচ্ছ। তখন ওর বাবা বলে, তুই আমার ছোট বোনের ছবি ধরে কসম খাবি? তাহলে এখন আসল সত্যটা শোন। আমার ছোট বোনের বয়স যখন 18 বছর তখন ওকে আমি নিজ হাতেই মেরে ফেলেছিলাম, কারণ সেও তোর মতো অন্য কাস্টের একটা ছেলেকে ভালোবেসেছিল। অনেক করে ওকে আমি বুঝিয়েছি, কিন্তু কিছুতেই ওকে আমি বোঝাতে সক্ষম হইনি। এতে হঠাৎ করে আমার রাগটা চরমে উঠে যায় আর ওকে আমি মেরে ফেলি। আমার নিজের একমাত্র আদরের ছোট বোনকে আমি মেরে ফেলেছি, আর সেই একই কাজ তুইও করতে চাইছিস, তো তোকে মারতে আমার 1 সেকেন্ড সময়ও লাগবে না। আর এই সব কথাগুলোই আগান ভিডিও কলে শুনছিল। তখন সে ভাবতে থাকে, আমি তো ভেবেছিলাম মামা অনেক ফ্রেন্ডলি, কিন্তু ভেতরে ভেতরে তো দেখছি সে একজন ভয়ঙ্কর দানব। তার পরপরই আগান চলে আসে মামার কাছে আর বলে, মামা তুমিও বোকা হয়ে গেলে। আসলে কুরুল এতক্ষণ তোমাকে যা বলছিল সব কিছু ছিল মিথ্যে কথা, আমরা তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। তখন বাবাও চালাকির মাধ্যমে বলে যে, আমিও তো প্র্যাঙ্কই করছিলাম তোমাদের সাথে, নিজের বোনকে কি কেউ মারতে পারে? সেখান থেকে ওরা দুজনেই চলে আসে অন্য একটা জায়গায়, ওদের কাছে অন্য কোনো তো এখনো উপায় নেই। তখন কুরুল বলে, কালকে তো আমাদের বিয়ে, যা করার আজকের মধ্যেই করতে হবে, তো আমাকে নেওয়ার জন্য আজকের রাতেই পাড়ি আসবে। তোমার তেমন কিছু করতে হবে না, হালকা পাতলা তুমি একটু সাহায্য করলেই হবে। আগান মনে মনে ভাবতে থাকে, আর যাই হয়ে যাক না কেন পাড়ি আর কুরুলকে আমি এক করেই ছাড়বো। আর এই অনুষ্ঠানে এত বড় বড় সব ব্যক্তিবর্গ আসবে, তো কুরুল যদি বিয়ের মণ্ডপ থেকে ভেগে যায় তাহলে ওকে ধরার জন্য সকল স্টেটের মন্ত্রী মিনিস্টাররাই এক হয়ে কাজ করবে, আর হয়তো ওদেরকে ধরেও ফেলবে। এই জন্য ওদেরকে দেশের ভেতরে কোনোভাবেই রাখা যাবে না। যতক্ষণ ওরা দেশে থাকবে ততক্ষণ ওদের ওপর থেকে বিপদ কাটবে না। এজন্য ওদেরকে থাইল্যান্ডে পাঠানোর চিন্তা করতে থাকে আগান। কিছুক্ষণ পরেই ওখানে চলে আসে পারি। তারপর আগান সব কিছু বলে ওকে। তখন পারি বলে, আমার তো পাসপোর্ট নেই। এটাতে অনেক রেগে যায় আগান আর বলে, প্রেম করার সময় তোমার টাইম ছিল আর পাসপোর্ট বানানোর সময় পাওনি তুমি? সাথে কুরুলকে বলে, যদি তোরা এভাবে পালিয়ে যাস তাহলে যে কোনো মূল্যে তোর বাবা তোদেরকে ধরে ফেলবে, কারণ উনি তো অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি, আর যদি একবার তোদেরকে ধরে ফেলে তাহলে একদম জানেই মেরে ফেলবে। এগুলো বলতে বলতে আবারও পারির ওপরে রেগে যায় আগান আর বলে, তোমরা কি করবে সেটা তোমরা জানো। এটা বলেই সে বিয়ের মণ্ডপের দিকে যেতে শুরু করে। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে কুরুল তো কান্নায় ভেঙে পড়ে। এটা দেখে আবারও ওর কাছে ফিরে আসে আগান আর অনেক সেন্সিটিভ হয়ে যায়, কারণ ছোটবেলাতেও কুরুল যখন কান্না করতো তখন আগানি ওকে হাসাতো। এখন ওরা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন পারি একটা বুদ্ধি দেয়, বলে, তোমরা বিয়েটা করেই নাও, সবকিছু যখন ঠান্ডা হয়ে যাবে তখন তুমি না হয় আগানকে ডিভোর্স দিয়ে দিও, তারপর আমরা দুজনে আবার বিয়ে করে নিব। কিন্তু এটা শুনে অনেকটাই রেগে যায় আগান, বলে, এটা কি ছেলে খেলা পেয়েছো নাকি তোমরা? কিন্তু এই ব্যাপারটাতেও সম্মতি দেয় কুরুল। তখন আর অন্য কোনো উপায় না পেয়ে ওদের দুজনকেই বিয়ের পিঁড়িতে বসতে হয়। কুরুল যে ভয়ানক প্ল্যান করছিল সেটা সম্পর্কে কোনো ধারণাই নেই ওর বাবার, আর ওদের দুজনের থাকার জন্য সুন্দর একটা ফ্ল্যাট দেয়। বলে, ফ্ল্যাটটা আসলে তোমাদের জন্য নয়, এটা হচ্ছে তোমাদের ভবিষ্যৎ বাচ্চার জন্য।
এরপর সময় এভাবেই কাটতে থাকে। কিছুদিনের মধ্যেই পাড়ির পাসপোর্টটা রেডি হয়ে যায়। তখন আগান চিন্তা করতে থাকে এদেরকে বাইরে কোথায় পাঠানো যাবে। তারপর চলে আসে অ্যাম্বাসিতে টিকিট কাটার জন্য। সেখানে এসে জানতে পারে ট্যুরিস্ট ভিসাতে শুধুমাত্র 30 দিন থাকতে পারবে ওরা বাইরে। এর বেশি যদি থাকে আর সেটা যদি পুলিশ জানতে পারে তাহলে সেখানে অ্যারেস্ট হয়ে যাবে ওরা। এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করতে থাকে আগান। তাহলে এখন কি করা যায়? যদি পরিচিত কেউ বাহিরের কোনো দেশে থাকতো তাহলে সেখানেই ওদেরকে পাঠানো যেত, কিন্তু আগানের তো পরিচিত তেমন কেউই বিদেশে থাকে না। অনেকক্ষণ চিন্তা করার পর আগানের মনে পড়ে যায় ওর পরিচিত একজন তো বিদেশে থাকে, আর সেটা হলো তার এক্স গার্লফ্রেন্ড এবং তার হাজব্যান্ড। এখন ওর সাথে খুব ভালো সম্পর্ক আগানের, এমনকি নিজের বিয়ে তোকে ইনভাইটও করেছিল, কিন্তু সে বিয়ে করে চলে গেছে তার স্বামীর সাথে অন্য দেশে। এই জন্যই সে আগানের বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি। তার পরপরই আগান কল লাগায় তার এক্স গার্লফ্রেন্ডকে, আর এখানে যা যা ঘটেছে সব কিছু খুলে বলে, সাথে এটাও বলে আমার খুব তোমার হেল্প প্রয়োজন এখন। তখন মেয়েটা বলে তুমি যাকে এতটা ভালোবাসো তার সাথেই কিনা তোমার ফেক বিয়ে হয়েছে। এই কথাগুলো শুনে আগান খানিকটা আপসেট হয়ে যায়। তারপরেও নিজেকে সামলে নিয়ে বলে ওগুলো কোনো ব্যাপার নয়, আমি ছেলে মানুষ, এগুলো আমার কোনো ব্যাপারই নয়, আমি সহ্য করে নিতে পারবো। আর প্লিজ তুমি একটু আমাকে হেল্প করো, ওদেরকে থাকার জন্য একটা বাসা এবং টাকা কামানোর জন্য একটু চাকরির ম্যানেজ করে দাও। ঠিক তখনই ওর এক্সের হাজব্যান্ড সেখানে চলে আসে আর বলে তুমি একদমই চিন্তা করো না আগান, ওদের দুজনকে আমার কাছে পাঠিয়ে দাও, ওদের জন্য আমি চাকরি এবং বাড়ি সব কিছুই ব্যবস্থা করে দিব। কিছুদিন পরে কুরুল এবং পারি ভিসার জন্য অ্যাপ্লাই করে। তারপর চলে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু কুরুল এটাতে রিজেক্ট হয়ে যায়, কারণ সে ছিল 2 মাসের প্রেগনেন্ট। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে যায় আগান, আর বলতে থাকে তোমরা কি করছো এগুলো? আমি তোমাদের দুজনকে মেলানোর জন্য এত কিছু করছি আর তোমরা দুজনে এইসব করে বেড়াচ্ছ। তখন কুরুল বলে আসলে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি পারিকে অনেক করে বারণ করেছিলাম, কিন্তু তারপরে সে আমার কোনো কথাই শোনেনি, আর এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। তখন আগান বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি অ্যাবর্শনটা করিয়ে নাও। তবে কুরুল বলে যে আমি কখনোই অ্যাবর্শন করাতে পারবো না, আমি প্রথমবারের মতো মা হতে চলেছি, এই ফিলিংসটা আমি কোনোভাবেই মিস করতে চাই না। তবে এই ব্যাপারটাতে অনেকটাই রেগে যায় আগান, আর বলে তুমি তোমার বাচ্চা চাও নাকি পারির সাথে তোমার বাকি জীবনটা কাটাতে চাও, দ্য চয়েস ইজ ইয়োর্স। এজন্য সেদিন বিকেলবেলাতেই চলে আসে হাসপাতালে ডাক্তারের সাথে দেখা করার জন্য। তখন ডাক্তার বিভিন্ন চেক আপ করে ওকে বলে তোমার ডিম্বাণু অনেক উইক, এখন যদি তুমি অ্যাবর্শনটা করাও তাহলে ভবিষ্যতে হয়তো বা কখনো তুমি আর মা হতে পারবে না। এজন্য আমার সাজেশন এটাই থাকবে যে তুমি অ্যাবর্শনটা করিও না। তবে কুরুল বলে যে না, আমি অ্যাবর্শনটা করিয়েই ছাড়বো, কারণ আমি কারো উপরে ডিপেন্ডেন্ট হতে চাই না। এগুলো শুনে আগান বলে ওঠে আমি কখনোই তোমার এই অ্যাবর্শনটা করাতে দিব না, আমি তোমার হাজবেন্ড, আমি যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। আর তুমি চিন্তা করো না, আমি তোমার বাবাকে বলবো যে এটা আমাদেরই বাচ্চা, কোনো না কোনোভাবে সবকিছু আমি ম্যানেজ করে নেব, তুমি একদম চিন্তা করো না। ওদের যে বাচ্চা হতে চলেছে এই ব্যাপারটা কুরুলের বাবার কানে যেতে খুব একটা সময় লাগে না, যে সে নানা হতে চলেছে। সাথে সাথেই সে চলে আসে হাসপাতালে এবং আনন্দ উল্লাস করতে শুরু করে, বলতে থাকে আমার জামাই আমাকে ওয়ারিশ দিয়েছে। এই ব্যাপারগুলোতে অনেক কষ্ট পেয়ে যায় আগান, আর সাথে সাথে চলে আসে ওয়াশরুমে, অনেক কান্না করতে থাকে আগান। আসলে আগান কুরুলকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু কোনো উপায় তো নেই। এটা যদি সে কুরুলকে বলে তাহলে হয়তো বা আবারও সে নিজে নিজেই মারা যাবে, সেটা চায় না আগান। কুরুলের খুশি থাকাটাই তার কাছে মেন প্রায়োরিটি। এরপর কেটে যায় আরও কয়েক মাস। কুরুলের ডেলিভারির সময় চলেই আসে, ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সবাই মিলে আগানকেও ভেতরে যেতে বলে, ওকে দেখলে কুরুল কিছুটা হলেও শক্তি পাবে। তবে আগান বলে যে না, আমি ভেতরে যেতে পারবো না। ঠিক তখনই ওর হাতটা ধরে ফেলে কুরুল, আর বলে যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমি একটু সাহস পাবো। তখন না চাওয়া সত্ত্বেও আগানকে যেতেই হয় ভেতরে। খুব সুন্দরভাবেই ডেলিভারিটা হয়ে যায় কুরুলের, সুন্দর ফুটফুট একটা ছেলের জন্ম হয়। সাথে সাথে ওকে কোলে তুলে নেয় কুরুলের বাবা, আর বলে আমার বাবার আবার পুনর্জন্ম হয়েছে, ওর নাক চোখ মুখ সবকিছু একদম আমার বাবার মতো। ওর নাতির জন্ম হতে কুরুলের বাবা বড় মাপের একটা পার্টির আয়োজন করে, সেখানে আগান ওই বাচ্চাটাকে নিয়ে অনেক মজা করছিল। তখন ওর এক বন্ধুর কাছে কুরুল বলে দেখো আগানকে একদম জোকারের সাথে জোকারের মতোই লাগছে, ও এমন একটা ভাব করছে যে এটা ওর নিজের ছেলে। এই কথাটা শুনে অনেকটাই রেগে যায় আগানের ওই ফ্রেন্ড, আর বলে তুমি এটা কি বলছো, তোমরা দুজন কি মনে করেছো আগান তোমাদের দুজনের জন্য এত কিছু করছে আর তুমি কিনা ওকে এখন জোকার বলছো? তোমরা দুজন মিলে ওর সাথে গেম খেলছো, ওর মনের ব্যাপারটা কেমন হচ্ছে সেটা কি তুমি একবার ওকে জিজ্ঞেস করেছো? ওকে কিন্তু প্রপোজটা তুমিই প্রথমে করেছিলে, তারপর যখন তোমাদের বিয়ের কথা আসে তখন তুমিই ওকে রিজেক্ট করে দিয়েছিলে, তারপর ওর সাথে আবার ফেক ম্যারেজও করে নাও, আর অন্য লোকের দ্বারা প্রেগনেন্ট হয়েও তুমি আগানকেই সবার সামনে ওর বাচ্চার বাবা বলেছ। তোমরা দুজনে তো সবকিছু ছেড়ে ছুড়ে কানাডায় চলে যাবে, একবারও কি ওর মনের ব্যাপারটা তুমি ভেবে দেখেছো?
আসলে আগান তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, আর ঠিক এই কারণেই তোমাদের এত ঝামেলা সে পোহাচ্ছে। আগানের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে বিয়ের মণ্ডপেই সবকিছু সত্যি সত্যি বলে দিত। এই কথাটা শুনে তো শক খেয়ে যায় কুরুল, আর বলে আগান কি সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে? তখন আগানের বন্ধু বলে, তুমি কি আসলে পাগল? যদি তোমাকে সে আসলে ভালো নাই বাসতো তাহলে অন্যর ছেলেকে নিজের মতো কখনোই সে ট্রিট করতো না। আগান তো আসলে তোমাকে অনেক বেশি ভালোবাসে। এটা বলেই সেখান থেকে চলে যায় ওর ফ্রেন্ড। তারপর সেই ফাংশনটা থেকে বাসে আসার পরে কুরুল জানালার পাশে দাঁড়িয়েছিল। ওই সময়টায় আগান ওই বাচ্চাটাকে নিয়েই খেলা করছিল। এটা দেখে অনেক মন খারাপ হয়ে যায় কুরুলের, আর সে ভাবতে থাকে আমি আগানের সাথে অনেক বড় একটা নাইনসাফি করে ফেলেছি। আমার দ্বারা এত বড় ভুল কিভাবে হয়ে গেল? এখন তো আমি এটাই বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। কিছুক্ষণ পরে আগান ওদের মা ছেলেকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠায়। তখন কুরুল আগানকে বলে, তুমি কি দেবদাস হয়েছ? তুমি আমার জন্য কেন এত কিছু করছো? তখন আগান বলে, আমি যে তোমাকে ভালোবাসি এটা তুমি জেনে গিয়েছো। আমি ওকে এই ব্যাপারটা জানাতে বারণ করেছিলাম, তারপর ওই বোকাটা তোমাকে বলে দিয়েছে সবকিছু। তবে তুমি এগুলো নিয়ে বেশি চিন্তা করো না, এতে তোমার শরীরের অবস্থা ভালো হবে না। তুমি তোমার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করো। পারি এবং তোমার ছেলেই এখন তোমার ভবিষ্যৎ। ওদের সাথে তুমি খুশি খুশি তোমার বাকি জীবনগুলো পার করো। তুমি একদম আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না, আর আমার ব্যাপারটা তোমার ভাবার কোনো প্রয়োজন নেই। আমি ঠিক কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিব। এগুলো বলতে বলতে অনেক মন খারাপ হয়ে যায় আগানের। তখন গাড়িটা সাইড করে পাশে গিয়ে বসে পড়ে। আস্তে আস্তে কুরুলোর কাছে যায় আর বলে, আমি এখান থেকে এখনই যাব না, যতদিন না পর্যন্ত তোমাকে ভালো একটা মেয়ে খুঁজে দিতে পারবার, তুমি যতদিন না পর্যন্ত বিয়ে করবে ততদিন আমি এখানেই থাকবো। যতক্ষণ পর্যন্ত তোমাকে খুশি মনে আবার আমি না দেখব ততক্ষণ পর্যন্ত আমি আর শান্তি পাবো না। এটা বলেই দুজনেই ইমোশনাল হয়ে যায়। যখন আমি তোমাকে ভালোবেসেছিলাম তখন তুমি আমাকে বারণ করে দিয়েছিলে, আবার যখন তুমি আমাকে ভালোবেসেছো তখন আমি তোমাকে বারণ করে দিয়েছি। আসলে আমাদের মনে হয় মিলন নেই। এখান থেকে যখন আমার মনটা ভেঙে যায় আর আমি বেঙ্গালুরুতে যাই তখন আমি পারিকে দেখে আবারও আমার মনের মধ্যে ভালোবাসা জেগেও যায়। আমাদের ভাগ্যটা এত খারাপ কেন? আমরা কখনোই এক হতে পারলাম না। এটা বলে দুজনে অনেক কান্না করতে থাকে। আর কুরুল শুধু বারবারই বলছিল, তোমাকে যতদিন না পর্যন্ত আমি খুশি দেখবো আমি কিছুতেই এখান থেকে যাব না। একটা ভালো মেয়ে দেখে তোমাকে আমি বিয়ে দিব। তারপর থেকেই আগানকে বিয়ে দেওয়ার জন্য ম্যাট্রিমনিতে বিভিন্ন মেয়ে খুঁজতে শুরু করে দেয় কুরুল। অনেকগুলো সম্বন্ধ আসে কিন্তু ওদেরকে তেমন একটা পছন্দ হয় না। এতদিনে আগান বুঝে গিয়েছিল যে আমি যতদিন না পর্যন্ত বিয়ে করব ততদিন কুরুল কোনোভাবেই কানাডাতে যাবে না। তো এই জন্য ওকে বিয়ে করতেই হবে, আর সেটার জন্য প্রয়োজন একটা মেয়ে খোঁজার। পরদিনে আগান তার অফিস থেকে একটা মেয়েকে নিয়ে চলে আসে আর বলে যে এই মেয়েটা আমাকে প্রপোজ করেছিল, তো এখন আমি ওকেই বিয়ে করতে চাই। এদিকে কুরুলের বাবা জেনে গিয়েছিল যে ওর মেয়ে কানাডা চলে যাবে, এজন্য তার নাতিকে শেষবারের মতো দেখার জন্য ওদেরকে ইনভাইট করে। ওরা তো কানাডা চলে যাবে, তো শেষবারের মতো আমার নাতিকে আমাকে একবার দেখিয়ে যাও। কিন্তু না করে দেয় আগান। তবে কুরুল বলে, শেষবারের মতো বাবার সাথে একটাবার আমি দেখা করে আসি। সেখানে আসার পরে কুরুলের বাবা ডিভোর্সের পেপার দেখিয়ে বলে, তোমরা দুজনে কি ডিভোর্স নিচ্ছ নাকি? তখন কুরুল বলে যে হ্যাঁ, ডিভোর্সের সিদ্ধান্তটা আমিই নিয়েছি। এটা শুনে বাবা বলে, তোমাদের দুজনের মধ্যে কি সমস্যা হয়েছে? যদি কোনো প্রবলেম হয়ে থাকে তবে সেটা তোমরা আমাকে বলতে পারো। তখন আগান এসে ওর মামাকে বলে, আসলে কুরুল আপনাকে মিথ্যা কথা বলছে। ডিভোর্সের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। এখন আপনার মেয়েকে একদমই বোরিং লাগে আমার কাছে, এর জন্য আমার ডিভোর্স প্রয়োজন। এই ব্যাপারটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় কুরুলের বাবা, আর বলে, তুমি আমার মেয়েকে বোর হয়ে যাচ্ছ, ওর সাথে ডিভোর্স নিতে চাচ্ছ? তুমি কিভাবে এই কাজগুলো করতে পারো? এটা বলেই ওকে মারতে শুরু করে। ঠিক তখনই সেখানে চলে আসে আগানের মা আর বলে, ভাইয়া আমার ছেলে কখনোই এমন কাজটা করতে পারে না। আসলে সে তো কুরুলের থেকে সব সত্যটা জেনে গিয়েছিল। কিন্তু তখন কুরুলের বাবা বলে, যদি তোর বিশ্বাস না হয় তাহলে তোর ছেলেকে গিয়ে তুই জিজ্ঞেস কর। তখন আগান বলে যে হ্যাঁ মা, আমি ডিভোর্সটা নিতে চাইছি, ওকে এখন আর আমার একটুও ভালো লাগে না। আগানের এসব কথাগুলোতে একদমই বিরক্ত হয়ে যায় কুরুলের বাবা, আর কুরুলকে বলতে থাকে, তুই এটা নিয়ে চিন্তা করিস না মা, আগান তোর জীবনে না থাকলে তোর কিচ্ছু হবে না। তোর জন্য আমি আগানের থেকেও ভালো ছেলে খুঁজে আনবো। সাথে এটাও জানায় যে আগানকে মারতে সে লোক পাঠিয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে আগানের খেল খতম। এই ব্যাপারগুলো শোনার কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারে না কুরুল, আর সব সত্যটা বলে দেয়। এই সব কিছু আসলে আমার জন্যই হয়েছে বাবা, আমার জবরদস্তির জন্যই আগান আমাকে বিয়েটা করেছিল। আমি পারি নামের একটা ছেলেকে ভালোবাসি, ওর সাথে আমি কানাডা যেতে চাই। এটা আমি ইচ্ছা করেই তোমাকে বলিনি, কারণ তোমাকে আমি অনেক বেশি ভয় পাই বাবা। এর মধ্যে আগানের কোনো দোষ নেই, তো যা করার আমাকে করার, আগানকে ছেড়ে দাও। তখন কুরুলের বাবা বলে যে প্রথমে আমি আগানকে নয় পারিকে মারবো। তার পরপরই পারিকে মারার জন্য কিছু ছেলে পাঠায়।
এই ব্যাপারটা যখন আগান জানতে পারে তখন তাড়াহুড়ো করে সেখানে চলে যায় আর সবার সাথে ফাইট করে পারিকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে কুরুলোর বাবাকে বলে যে বাবা তুমি আমাকে মেরে দাও, কিন্তু বাবা বলে যে না আমি তোকে মারবো না, আমি ভেবেছিলাম আমার বাবা তোর ছেলের মাধ্যমে আবারও জন্মগ্রহণ করেছে, কিন্তু না তোরা সবাই মিলে আমাকে ধোঁকা দিয়েছিস। এটা বলেই কুরুলের ছেলেটাকে নিয়ে চলে আসে একটা জায়গা এবং মারার জন্য বন্দুক বের করে, কিন্তু নাতির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে যায় ওর, এজন্য সে আর মারতে পারে না নাতিকে আর নিজেই হার্ট অ্যাটাক করে বসে। মাটিতে লুটিয়ে পড়ে কুরুলের বাবা, ওনাকে হাসপাতালে নিয়ে আসা হয়, তারপর উনি বেঁচেও যায়। তখন ডাক্তার এসে বলে আপনার জান বাঁচিয়েছে এই ছোট্ট বাচ্চাটা, ও আপনার আশেপাশে শুধু ঘোরাঘুরি করছিল আর কান্নাকাটি করছিল, ওর কান্নার শব্দ শুনেই মানুষ ওখানে জড়ো হয় এবং আপনাকে হাসপাতালে নিয়ে আসে। আজকে আপনি শুধু এই ছোট্ট বাচ্চাটার জন্যই জীবিত আছেন। এটা শুনে সে তার ভুলটা বুঝতে পারে আর বলে ছোট্ট মাসুম বাচ্চাটিকে আমি মারতে চেয়েছিলাম, আমি এতটাই খারাপ কেমনে হয়ে গেলাম। তখন আগান বলে যেভাবেই হোক না কেন এটা আসলে আপনার নাতি, কারণ আপনার মেয়ের পেট থেকেই হয়েছে, আর ওদের দুজনকে এখানে আটকে রাখার চেষ্টা করবেন না আপনি, ওদেরকে ওদের গন্তব্যে যেতে দিন। আপনি অলরেডি আপনার ছোট বোনকে মেরে অনেক বড় মাপের একটা ভুল করে ফেলেছেন, সেটার জন্য আপনার পুলিশের কাছে স্যারেন্ডার করা উচিত, নিজের ভুলটা স্বীকার করে নেওয়া উচিত। আসলে কুরুলের বাবাকে ওই ছোট্ট বাচ্চাটা নয় বাঁচিয়েছিল আগান, আর সে নিজেই এই স্টোরিটা বানিয়েছিল যেন বাচ্চাটার ওপর ওনার মায়া বাড়ে। তার পরপরই দেখা যায় কুরুলের বাবা পুলিশ স্টেশনে চলে আসে আর বোনকে মারার জন্য স্যারেন্ডার করে দেয়। অন্যদিকে আগান তার অফিস থেকে যে মেয়েটাকে নিয়ে এসেছিল কুরুলের সামনে তার গার্লফ্রেন্ডের অভিনয় করানোর জন্য, সেই মেয়েটা এবার সত্যি সত্যিই আগানকে ভালোবেসে ফেলে। তখন কুরুলকে ডেকে নিয়ে আসে এবং আগানকে প্রপোজ করে। এই কয়েকদিন ঘোরাঘুরি করে আগানেরও ওর উপরে ভালো লাগা তৈরি হয়, সেও তাই প্রপোজটা অ্যাকসেপ্ট করে নেয়, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।